শান্তি। 18/12/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, সর্বশক্তিমান বাবার সাথে বুদ্ধিযোগ লাগালে শক্তিপ্রাপ্ত হবে। স্মরণের দ্বারাই আত্মারূপী ব্যাটারি চার্জ হয়। আত্মা পবিত্র শতপ্রধান হয়ে যায়। বাবা বলছেন বুদ্ধির যোগ লাগালেই শক্তি প্রাপ্ত হয়, আর স্মরণের দ্বারাই আত্মা রূপী ব্যাটারি চার্জ হয়, আত্মা পবিত্র শতপ্রধান হয়ে যায়। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, সঙ্গম যুগে তোমরা বাচ্চারা কি এমন পুরুষার্থ করো যার প্রালোভ তোমাদের দেবতা পদ, অর্থাৎ যার ফলস্বরূপ তোমাদের দেবতা পদ প্রাপ্ত হয়? উত্তরে বাবা বলছেন, সঙ্গমে আমরা শীতল হওয়ার পুরুষার্থ করি। শীতল অর্থাৎ পবিত্র হলে আমরা দেবতা হয়ে যাই। যতক্ষণ না পর্যন্ত আমরা শীতল হতে পারছি ততক্ষণ দেবতাও হতে পারবো না। তো প্রথমে কি হতে হবে? শীতলা দেবী, শান্ত শীতলতা দেবী, অর্থাৎ শীতল না হতে পারলে কি হতে পারবো না? আমরা দেবতাও হতে পারবো না। তো সঙ্গমে প্রথমে শীতলতার দেবী হতে হবে, তারপরে সত্যযুগে গিয়ে দেবী দেবতা হওয়া। এই সঙ্গমেই শীতল দেবী হয়ে সকলের উপরে জ্ঞানের ঠান্ডা জলে ছিটে দিয়ে সবাইকে শীতল করতে হবে। সকলের উত্তাপ শীতল করলে নিজেও শীতল হতে হবে আর সবাইকেও করতে হবে। তাই বাবা বলছেন সকলের উত্তাপও শীতল করতে হবে, নিজেও শীতল হতে হবে আর সবাইকে শীতল করতে হবে। তো আজকের হোমওয়ার্ক যে আমি শীতলতার দেবী, সারাদিন যে পরিস্থিতি আসুক আমি শীতলতার দেবী হয়ে অন্য আত্মাকেও শীতলতার ছিটে, জ্ঞানের ঠান্ডা জলের ছিটে দিতে হবে শীতলতার দেবী হয়ে। আচ্ছা, ওম শান্তি। বাচ্চাদের প্রথমে একটি কথাকে ভালো করে বুঝতে হবে যে আমরা সবাই হলাম ভাই ভাই, আর সে বাবা হলেন সকলের বাবা, তাকে সর্বশক্তিমান বলা হয়। তোমাদের মধ্যেই সর্বশক্তি ছিল, তোমরা সমগ্র বিশ্বের ওপর রাজত্ব করেছিলে। ভারতের মধ্যেই এই দেবী দেবতাদের রাজত্ব ছিল, তোমরাই পবিত্র দেবী দেবতা ছিলে। তোমাদের কুল বা বংশে সবাই নির্বিকারী ছিল। কে নির্বিকারী ছিল? আত্মারা। এখন পুনরায় তোমরা নির্বিকারী হচ্ছ, সর্বশক্তিমান বাবার স্মরণে থেকে শক্তি গ্রহণ করছো। বাবা বুঝিয়েছেন যে আত্মাই 84 বার শরীর ধারণ করে পার্ট প্লে করে। আত্মার মধ্যেই যেরকম ব্যাটারির শক্তি কম হয়ে গেলে মোটর বন্ধ হয়ে যায়, ব্যাটারি শক্তিহীন হয়ে যায়, আত্মা ব্যাটারি সম্পূর্ণরূপে শক্তিহীন হয় না, কিছু না কিছু শক্তি থাকে। যেরকম কেউ যদি মরে যায় তখন তার উদ্দেশ্যে দীপ প্রজ্বলন করা হয়। বাবা বলছেন যদি কেউ মরে যায় তখন তার উদ্দেশ্যে দীপ প্রজ্বলন করা হয়, তাতে ঘৃত ঢালতেই থাকে, তাতে সেই জ্যোতি, যাতে সেই প্রদীপের জ্যোতি নিভে না যায়। এখন তোমরা বাচ্চারা বুঝে গেছো যে তোমাদের আত্মার মধ্যে সম্পূর্ণ শক্তি ছিল, এখন নেই। এখন পুনরায় তোমরা সর্বশক্তিমান বাবার থেকে নিজের বুদ্ধিযোগ লাগিয়ে নিজের মধ্যে শক্তি অর্জন করতে থাকো, কেননা শক্তি কম হয়ে গেছে। শক্তি একদমই সমাপ্ত হয়ে গেলে শরীর থাকবে না। আত্মার মধ্যে শক্তি অর্জন করতে থাকো, কেননা শক্তি কম হয়ে গেছে। তো শক্তি একদম সমাপ্ত হয়ে গেলে শরীর থাকবে না। তো বাবা বলছেন আত্মা বাবাকে স্মরণ করতে করতে একদম পবিত্র হয়ে যায়। সত্যযুগে তোমাদের ব্যাটারি সম্পূর্ণ শক্তি সম্পন্ন ছিল। পুনরায় বাবা বলছেন পুনরায় ধীরে ধীরে কলা অর্থাৎ ব্যাটারি কম হতে শুরু করে। কলিযুগে
আত্মার শক্তি একদম অল্প পরিমাণ থেকে যায়, যেন বাবা বলছেন কলিযুগে আত্মার শক্তি একদমই অল্প পরিমাণ থেকে যায়, যেন শক্তি দেউলিয়া হয়ে যায়। বাবাকে স্মরণ করলেই আত্মা পুনরায় ভরপুর হয়ে যায়। তাই এখন বাবা বোঝাচ্ছেন যে একজনকেই স্মরণ করো, উচ্চ থেকেও উচ্চ সর্বশ্রেষ্ঠ হলেন ভগবান। বাকি যা কিছু আছে সব হলো তাঁর রচনা, রচনার থেকে রচনা লৌকিক জগতে। তো বাবা বলছেন লৌকিক জগতের উত্তরাধিকার প্রাপ্ত করেন রচয়িতা হলেন একমাত্র অসীম জগতের বাবা। বাকি যা কিছু আছে সবই লৌকিক জগতের। তো অসীম জগতের বাবাকে স্মরণ করলে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয়। তাই বাচ্চাদের আন্তরিকভাবে এটাই ভালোভাবে বুঝতে হবে যে বাবা আমাদের জন্য স্বর্গ, নতুন দুনিয়া, বাবা কি বলছেন, বাবা আমাদের জন্য স্বর্গ, নতুন দুনিয়া স্থাপন করছেন। ড্রামা অনুযায়ী স্বর্গ স্থাপন হচ্ছে, যেখানে তোমরা বাচ্চারা এসে রাজত্ব করো। আমি তো সদা পবিত্র থাকি, আমি কখনোই গর্ভে থেকে জন্মগ্রহণ করি না। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে আছে জ্ঞানযোগে, অজহ পিসন অব্যয়াত্মা ভূত নাম সারহ পিসন। অজহ পিসন অব্যয়াত্মা অর্থাৎ আমি অজর অমর, সন অব্যয় আত্মা, ভূতগণের ঈশ্বর আমি কোনো গর্ভে জন্মগ্রহণ নিই না। বহুবার গীতাতে বর্ণিত আছে, আমি অজম অব্যয়ম, আমি অব্যয়, আমি অজর অমর, আমি কোনো গর্ভে আসি না, না দেবী দেবতাদের মতো জন্ম নিই, কেবলমাত্র বাচ্চারা তোমাদের স্বর্গের রাজত্ব দেওয়ার জন্য যখন ব্রহ্মা বাবা 60 বছরের বানপ্রস্থ অবস্থায় উপনীত হয়, তখন আমি এনার শরীরের মধ্যে প্রবেশ করি। ইনি আবার নম্বর 1 শতপ্রধান থেকে নম্বর 1 শতপ্রধান হয়ে যান। উচ্চ থেকে উচ্চ হলেন ভগবান। তারপর আবার নম্বর 1 তমপ্রধান থেকে নম্বর 1 শতপ্রধান হয়ে যান। বাবা বলছেন নম্বর 1 তমপ্রধান থেকে নম্বর 1 শতপ্রধান হয়ে যান। উচ্চ থেকে উচ্চ হলেন ভগবান। তারপর হলেন ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর, সূক্ষ্মবাতানবাসী। এই ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর কোথা থেকে এসেছেন? এটা কেবল মাত্র সাক্ষাৎকার হয়। সূক্ষ্মবাতান মাঝখানে, বাবা বলছেন সূক্ষ্মবাতান মাঝখানে আছে, তাই না? এখানে স্থূল শরীর থাকে না, সূক্ষ্ম শরীর কেবলমাত্র দিব্য দৃষ্টি দিয়েই দেখা যায়। ব্রহ্মা তো হলেন শ্বেত বস্ত্রধারী, বিষ্ণু হলেন হিরে জহরতে সজ্জিত, আবার শঙ্করের গলায় সাপ ইত্যাদি দেখানো হয়েছে। এরকম শঙ্করাদি কেউ নেই, অর্থাৎ গলায় সাপ থাকবে, পরনে শরীরে ব্যাঘ্র চামড়া পরিধান করা থাকবে। বাবা বলছেন এরকম বস্ত্রধারী শ্বেত বস্ত্র, এরকম শঙ্করাদি কেউ হয় না। এ কি সূক্ষ্মতে আমাদের যোগী লাইফ লিড করি কীভাবে, তারই বর্ণন করানো হচ্ছে। তো আমরা যারা 7 ডে কোর্স করেছি বুঝতে পেরেছি যে শঙ্করকে, ওই রকমভাবে আমরা জীবনযাপন করলে আমরা প্রত্যেকেই শঙ্কর। তো শঙ্কর হচ্ছে একটা আধ্যাত্মিক জীবনযাত্রা। দেখানো হয়েছে অমরনাথে শঙ্কর পার্বতীকে অমর কথা শুনিয়েছিলেন। এখন সূক্ষ্ম বাতানে তো মনুষ্য সৃষ্টি নেই, তাহলে সেখানে কথা কি করে শোনাবেন? বাকি সূক্ষ্ম বাতানে কেবলমাত্র সাক্ষাৎকারই হয়। যে সম্পূর্ণ পবিত্র হয়ে যায় তারই সাক্ষাৎকার হয়, সেই আবার সত্যযুগে গিয়ে স্বর্গের মালিক হয়। তাই বুদ্ধিতে থাকা চাই যে এনার এই রাজ্যভাগ্য কি করে পেয়েছেন। লড়াই আদি তো কিছু হয় না। দেবতারা হিংসা কিভাবে করবে? বাবা বলছেন দেবতারা হিংসা কিভাবে করবে? এখন যে এনারা এই রাজ্যভাগ্য কি করে পেয়েছেন, লড়াই আদি তো কিছু হয় না, দেবতারা হিংসা কিভাবে করবে? এখন তোমরা বাবাকে স্মরণ করে রাজ্যভাগ্য নাও, কেউ মানুক বা না মানুক। গীতাতেও আছে যে দেহ সহ দেহের
সকল ধর্মকে ভুলে মামেকাম স্মরণ করো, অর্থাৎ সর্বধর্মান্ন পরিত্যাজ মামেকাম শরণং করো, অহম তম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি শুচ। আমি তোমার সমস্ত পাপ বশীভূত করে মোক্ষ লাভ করাবো। তো শুধু তুমি সর্বদেহ সহিত দেহের সর্বধর্ম ত্যাগ করে আমাকেই স্মরণ করো। বাবার তো দেহই নেই যার মধ্যে আসক্তি থাকবে। বাবা বলেন অল্প সময়ের জন্য আমি এই শরীরের লোন নিই, তাহলে আমি নলেজ কিভাবে দেব? আমি হলাম কল্প বৃক্ষের চৈতন্য বীজরূপ। তো এই বৃক্ষের জ্ঞান আমার কাছেই আছে, অর্থাৎ এই সত্য ত্রেতা দাপর কলি যুগের এই যে জ্ঞান, তো এটা হচ্ছে কল্পবৃক্ষ, এই সম্পূর্ণ কল্পবৃক্ষের জ্ঞান একমাত্র বাবার কাছেই আছে। এই সৃষ্টির আয়ু কত বছর, কিভাবে উৎপত্তি, পালনা, বিনাশ হয় মানুষের, বাবা বলছেন মানুষের এইসব বিষয়ে কিছুই জানা নেই। তারা লৌকিক জগতের, বাবা বলছেন তারা লৌকিক জগতের পড়াশুনো করে, বাবা তো অসীম জগতের পড়াশুনো করিয়ে বাচ্চাদেরকে বিশ্বের মালিক বানান। ভগবান কখনো দেহধারী মানুষকে বলা হয় না। এনাদের ব্রহ্মা বিষ্ণু শঙ্কর নিজের সূক্ষ্ম দেহ আছে, তাই এনাদেরও ভগবান বলা যায় না। এই শরীর তো হলো এই দাদার আত্মার সিংহাসন। তো শরীর ব্রহ্মা বাবারকে দাদা বলা হচ্ছে তার আত্মার সিংহাসন, অকাল তখ্ত, তাই না? এখনই হলো অকাল মূর্তি বাবার তখত। অমৃতসরেও অকাল তখ্ত আছে। বড় বড় ব্যক্তিরা সেই অকাল তখ্তের ওপরে গিয়ে বসে। এখন বাবা বোঝাচ্ছেন এ হলো আত্মাদের অকাল তখ্ত। বাবা বলছেন, বাবা বোঝাচ্ছেন এ হলো আত্মাদের অকাল তখ্ত। বাবা এখন বোঝাচ্ছেন আত্মার মধ্যে ভালো কিংবা খারাপ সংস্কার হয়, তবেই তো বলা যায় যে এসব হলো কর্মের ফল। সকল আত্মার বাবা একজনই। বাবা কোনো শাস্ত্র ইত্যাদি পড়ে বোঝান না। এ সকল কথাও শাস্ত্রাদির মধ্যে নেই, তবেই তো সবাই চিৎকার করে, বলে এরা শাস্ত্রকে সম্পূর্ণভাবে মানে না। সাধু সন্তাদি গঙ্গায় গিয়ে স্নান করে, তারা কি পবিত্র হয়ে গেছে? ফিরে তো কেউই যেতে পারে না, সবাই পিছনে পিছনে যাবে। যেরকম মশার ঝাঁক বা মৌমাছির ঝাঁক যায়। মৌমাছিদের মধ্যে আবার রানী মৌমাছি আছে, তারা পিছনে পিছনে সবাই যায়, বাবাও যাবেন। তো তার পিছনে পিছনে সকল আত্মারাও যাবে। মূল বাতানে যেরকম সকল আত্মাদের ঝাঁক আছে, এখানে হলো সব মানুষে তার পিছনে পিছনে সকল আত্মারাও যাবে। মূল বাতানে যেরকম সকল আত্মাদের, আচ্ছা এটা হলো। তো বাবা বলছেন তো এই ঝাঁকও একদিন ফিরে যাবে। বাবা এসেছেন সকল বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য। শিবের বরযাত্রী গাওয়া হয়, তাই না? পুত্র বলো বা কন্যা বলো, বাবা এসেছেন বাচ্চাদেরকে স্মরণের যাত্রা শেখাতে। পবিত্র হওয়া ছাড়া আত্মা ঘরে ফিরে যেতে পারবে না। যখন পবিত্র হয়ে যাবে তো প্রথমে শান্তি, বলছেন যখন পবিত্র হয়ে যাবে তো প্রথমে কোথায় যাবে? শান্তিধামে যাবে। পুনরায় সেখান থেকে ধীরে ধীরে এখানে আসতে থাকবে, অর্থাৎ সত্যযুগী শতপ্রধান দুনিয়াতে ধীরে ধীরে আসতে থাকবে, বৃদ্ধি হতে থাকবে। তারপরে তো বাবা পুরো কল্পের রহস্যকে বোঝাচ্ছে। রাজধানী হতেই হবে, তাই না? সবাই একসঙ্গে তো আসে না, কল্পবৃক্ষে আস্তে আস্তে বৃদ্ধি পায়। সবার প্রথমে কি হয়? আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, যেটা বাবা স্থাপনা করেন। ব্রাহ্মণও সবার প্রথমে বৃদ্ধি পায়। তো বাবা বলছেন রাজধানী হতেই হবে, তাই না? তো সবার প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, যেটা বাবা স্থাপনা করেন। বাবা ব্রাহ্মণও সবার প্রথমে সেই রকমই হয় যাদেরকে দেবতা হতে হবে। প্রজাপিতা ব্রহ্মা তো আছেন, তাই না? প্রজাতেও ভাই বোন হয়ে যায়।
ব্রহ্মা কুমার কুমারী তো এখানে অনেক হয়, অবশ্যই নিশ্চয়ই বুদ্ধি হতে হবে, তবেই তো এত বেশি নম্বর পেতে পারে। তোমাদের মধ্যেও যে পাকাপোক্ত হবে সেই এখানে প্রথমে আসবে, আর যে পরিপক্ক হবে না সে পিছনে আসবে। মূল বাতানে সকল আত্মারা থাকে, যখন নিচে নেমে আসে তখন এখানে বৃদ্ধি হতে থাকে। শরীর ছাড়া আত্মা কিভাবে পার্ট প্লে করবে? এ হলো সকল বাবা বলছেন এ হলো তোমাদের মধ্যেও যে পাকাপাক্তি হবে সেই এখানে প্রথমে আসবে। এ সকল আত্মারা থাকে কোথায়? পরমধামে। যখন নিচে আসে তখন এখানে বৃদ্ধি হতে থাকে। শরীর ছাড়া আত্মা কিভাবে পার্ট প্লে করবে? এ হলো পার্টধারীদের দুনিয়া, যেটা 4 যুগ ধরে চলে থাকে। সত্যযুগে আমরা দেবতা ছিলাম, পুনরায় ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়েছি। প্রথম বাবা বলছেন এখন হলো এটা পুরুষোত্তম সঙ্গম যুগ। তো পুরুষোত্তম মানে পুরুষ মানে আত্মা, উত্তম মানে শ্রেষ্ঠ। তো উত্তম থেকে উত্তম আত্মা হওয়ার যুগ, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ আত্মা হওয়ার যুগ এই পুরুষোত্তম যুগ। এই যুগ এখন তৈরি হয় যখন বাবা আসেন। এই অসীম জগতের জ্ঞান এখন দাদার। বাবা অল্প সময়ের জন্য এই শরীরকে লোন নেন। বাবা বলেন যে তোমাদের সাথে কথা বলার জন্য খুব মুখ তো চাই, তাই না? আমার দরকার। মুখ না হলে বাবা বাচ্চাদের সঙ্গে কথা বলবেন কি করে? আত্মার বাবা বলছে আবার অসীম জগতের জ্ঞানও এই মুখ দিয়েই কি বলছে এই মুখ দিয়েই তোমাদের শোনাই। এই জন্য এনাকে গোমুখ বলা হয়। পাহাড় থেকে জল তো যেদিক থেকে খুশি বের হতে পারে, তবুও এখানে গোমুখ বানিয়ে দিয়েছে। তার থেকে জল বেরিয়ে আসে, সেটাকে আবার সবাই গঙ্গা জল মনে করে পান করে। তো সেই জলেরই আবার কত মহত্ব থাকে। এই দুনিয়াতে সবাই হলো মিথ্যা, সত্য তো একমাত্র বাবাই এসে বসনান। আবার সেই সমস্ত মিথ্যুক মানুষেরা বাবার জ্ঞানকে মিথ্যা মনে করে। ভারতে যখন সত্যযুগ ছিল তো একে বলছেন একে সত্যখণ্ড বলা হয়। এই ভারতই আবার পুরনো হয়ে যায়। তো প্রতিটা কথা প্রতিটা জিনিস মিথ্যা হয়ে যায়। কতটা পার্থক্য হয়ে যায়। বাবা বলেন তোমরা আমার কত গ্লানি করেছো, সর্বব্যাপী বলে কত নিন্দা করেছো, সেই বাবাকে আহ্বান করো। এই কারণে যে এই পুরনো দুনিয়ার থেকে আমাকে নিয়ে চলো। বাবা বলেন আমার সকল বাচ্চারা কাম চিতায় বসে কাঙ্গাল হয়ে গেছে। বাবা বাচ্চাদের বলেন তোমরা তো স্বর্গের মালিক ছিলে, তাই না? স্মরণে আসছে সেই সব কথা বাচ্চাদেরকেই। তা বাবা এসে বোঝান, সমগ্র দুনিয়াকে তো বোঝান না, বাবার বাচ্চারাই বোঝে। দুনিয়া এসব কথা কি জানে? সব থেকে বড় কাটা হলো কাম বিকারের নামই অতীত দুনিয়া। সত্যযুগের 100% পবিত্র মানুষ পবিত্র দেবতাদের সামনে গিয়ে নমস্কার করে। হয়তো অনেক ভক্ত ভেজিটেরিয়ানেরও বলছে হয়তো অনেক ভক্ত ভেজিটেরিয়ানও হয়ে থাকে, কিন্তু এমন নয় যে তারা বিকারগ্রস্ত নয়। এই রকম তো অনেক বাল্যকাল থেকে ব্রহ্মচারী আছে, ছোট থেকে কোনো ছিচি খাবার খায় না। আবার পুনরায় সন্ন্যাসীরাও বলে নির্বিকারী হও। ঘর বাড়ি সন্ন্যাস করে নয়, ঘর বাড়ি ত্যাগ করে নয়। কিন্তু ব্রহ্মা বাবার না, কিন্তু তারা কি সত্যিই পতীত থেকে পবিত্র হতে পেরেছেন? না, পতীত পাবন বাবার শ্রীমত ছাড়া কেউ পতীত থেকে পবিত্র হতে পারে না। নিচে নামার কলার রাস্তা, অন্যান্য সব কিছু বাবার জ্ঞান ছাড়া। তো বাবা বলছেন অন্যান্য গৃহস্থীর কাছে জন্মগ্রহণ করে, কিন্তু আবার পরের জন্মে কোনো গৃহস্থের কাছে জন্মগ্রহণ করে।
পতিত পাবন বাবার শ্রীমত ছাড়া কেউ পতিত থেকে পাবন হতে পারে না। ভক্তি হলো নিচের নামের কলার রাস্তা। তাহলে আবার পবিত্র কি করে হবে? পবিত্র হলেই তো ঘরে ফিরে যেতে পারবে, স্বর্গে আসতে পারবে। সত্যযুগী দেবী দেবতারা কখনো ঘর বাড়ি ছেড়ে চলে যায় কি? বাইরের লোকেদের হলো লৌকিক জগতের সন্ন্যাস, তোমাদের হলো অসীম জগতের সন্ন্যাস। সমগ্র দুনিয়া, আত্মীয়, বন্ধু ইত্যাদি বাবা বলছেন সব কিছু সন্ন্যাস করো। তোমাদের জন্য এখন স্বর্গ স্থাপন হচ্ছে। তোমাদের বুদ্ধি স্বর্গের দিকে রয়েছে, মানুষ তো নরকেই আটকে আছে। তোমরা বাচ্চারা আবার বাবার স্মরণে আটকে আছো। তোমাদেরকে শীতলতা দেবী বানানোর জন্য জ্ঞান চিতার ওপর বসানো হয়। শীতল শব্দের এগেনস্ট হলো উত্তপ্ত। তোমাদের নামই হলো শীতল দেবী। একজন তো হবেন না, তাই না? শীতলা দেবী একজন তো হবে না। তো তোমরা হলে শীতলাকারী ঠান্ডা জলের ছিটা দেওয়া দেবী। জলের ছিটে দেওয়া হয়, তাই না? এ হলো জ্ঞানের ছিটা, যে আত্মার ওপর দেওয়া হয়। আত্মা পবিত্র হলেই কি হবে? শতপ্রধান হলেই শীতল হয়ে যায়। এই সময় সমগ্র দুনিয়া কামচিতার ওপরে বসে কলিযুগী কালো হয়ে গেছে। এখন কলস প্রাপ্ত হয়ে বাচ্চারা স্ত্রী পুরুষ একসাথে থাকে। বাবা কি বলছেন? কলস প্রাপ্ত হয়েছে বাচ্চারা তোমাদের। কলস দ্বারা তোমরা নিজেরাও শীতল হও আর অপরকেও শীতল বানাও। ইনিও শীতল হয়েছেন ব্রহ্মা বাবা, তাই না? স্ত্রী পুরুষ একসাথে থাকে, ঘর বাড়ি ছাড়ার তো কোনো ব্যাপার নেই। কিন্তু গোশালা ইত্যাদি হয়েছে, তো অবশ্যই কেউ ঘর বাড়ি ত্যাগ করেছে। কী কারণে? জ্ঞান চিতার ওপর বসে শীতল হওয়ার জন্য। তো যখন তোমরা এখানে শীতল হয়ে যাবে, তখনই তোমরা দেবতা হতে পারবে। বাবা বলছেন শীতলা হওয়ার বিনা কখনো দেবতা হতে পারবে না। তো এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিযোগ পুরনো ঘরের দিকে যেন না যায়, অর্থাৎ কলিযুগে বাবার সাথে বুদ্ধি আটকে থাকে। কেননা তোমাদের সবাইকে বাবার সাথে ঘরে চলে যেতে হবে। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, আমি পান্ডা হয়ে এসেছি তোমাদের নিয়ে যাওয়ার জন্য। এ হলো শিব শক্তি পান্ডা সেনা। তোমরা হলে শিবের থেকে শক্তি গ্রহণকারী প্রিয় বাচ্চারা। এই ড্রামায় প্রত্যেকের অনাদি পাঠ সমাপ্ত পরমাত্মাকে তো নিজের বলেছেন। বাবা বলছেন মানুষ তো বোঝে না, পরমাত্মার মৃত ব্যক্তি জীবিত করে তুলতে পারেন না। কিন্তু বাবা বলেন, প্রিয় বাচ্চারা, এই ড্রামার প্রত্যেক অনাদি পাঠ প্রাপ্ত হয়েছে। আমি ক্রিয়েটার। বাবা বলছেন আমি ক্রিয়েটার, ডাইরেক্টর, প্রিন্সিপাল অ্যাক্টর। ড্রামার পার্টকে আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। মানুষ বোঝে যে গাছের পাতারও পরমাত্মার আদেশে নড়ে, কিন্তু পরমাত্মা তো নিজে বলছেন যে আমি এই নাটকের অধীন, এর বন্ধনে বাধা রয়েছি। এরকম নয় যে বাবা বলছেন এরকম নয় যে আমার এদেশে এই পাতা নড়বে। বাবা বলছেন সর্বব্যাপীর জ্ঞান ভারতবাসকে একদম কাঙাল করে দিয়েছে। বাবার জ্ঞানের ভারত পুনরায় শিবের মুকুটধারী হয়ে ওঠে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার এক। সূর্যবংশীতে সর্বপ্রথমে আসার জন্য নিশ্চয় বুদ্ধি হয়ে সম্পূর্ণ নম্বর নিতে হবে, পাক্কা ব্রাহ্মণ হতে হবে, অসীম জগতের জ্ঞানকে স্মরণে রাখতে হবে। 2, জ্ঞান চিতাতে বসে শীতল অর্থাৎ পবিত্র হয়ে যাবে। জ্ঞান আর যোগের দ্বারা কর্মেন্দ্রিয়কে সমাপ্ত করতে হবে, কর্মেন্দ্রিয়ের হালচাল। তো বুদ্ধি যোগ সর্বদা এক বাবাতে যেন আটকে ভুলে যায়। বরদান, ব্রাহ্মণ জীবনে শ্রেষ্ঠ স্থিতিরূপী মডেল প্রাপ্তকারী বেগমপুরের বাদশাহী ভব। তোমরা সবাই নিজেদের স্থিতিতে ভালো থেকেও ভালো বানানোর
জন্য ব্রাহ্মণ হয়েছ। ব্রাহ্মণ জীবনে তোমরা সবাই নিজেদের স্বস্থিতিতে ভালো থেকে ভালো বানানোর জন্য ব্রাহ্মণ হয়েছ। তো ব্রাহ্মণ জীবনের স্থিতি হলো তোমাদের প্রপার্টি। এটাই হলো ব্রাহ্মণ জীবনের মেডেল। এই মেডেল প্রাপ্ত করে যে সদা অবিচল অটল একরস স্থিতিতে থাকা, সদা নিশ্চিন্ত বেগমপুরের বাদশাহী হয়ে যায়। সে সর্বদা ইচ্ছাগুলি থেকে মুক্ত করে ইচ্ছামাত্র অবিদ্যাস্বরূপ হয়ে যায়। স্লোগান: অটুট নিশ্চয় আর জ্ঞানের নেশার সাথে বলো। বা বলছেন অটুট নিশ্চয় আর জ্ঞানের নেশার সাথে বলো আমার বাবা, তাহলে মায়ার কাছেও আসতে পারবে। আচ্ছা, ওম শান্তি।